ওম গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দংসা শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 12 ডিসেম্বর 2025 শুক্রবার কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করবেন, তবেই কিন্তু সমস্ত ভিডিও আপডেটগুলো পাবেন। মাসিক রাশিফল 2026 মিথুন রাশির জন্য বিস্তারিত আলোচনা করে ভিডিও দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমন চলতে হবে প্রত্যেক মাস ধরে ধরে আলোচনা করা আছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। চলুন আজকের দিনে আলোচনা করা যাক। তৃতীয় এবং চতুর্থ ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনার রাশিপতি হচ্ছে গিয়ে মিথুন। মিথুন রাশি আজকের দিনে অনেকটা পাওয়ারফুল অবস্থা আছে। বুধদেব 58% নিয়ে এগোচ্ছে, ভালো। আপনি আজকের দিনে 28 অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন, মানে পজিটিভ জায়গা তৈরি হলো। মিথুন রাশি 9.73 রূপা রেটিং হয়ে আছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো। এবারে আসি আপনার দশা অন্তর্দশা প্রত্যদশাকে ট্র্যাক করার জন্য কি হতে যাচ্ছে। রবিদেব 100%, চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43%, বুধদেব 58, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 52 ও শনিদেব 97% নিয়ে এগোচ্ছে। অর্থাৎ আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যেগুলো চলছে তার মধ্যে ভালো ভ্যালু আছে। বেশি বেশি ভ্যালু থাকলে সেগুলো ভালো ফলগুলো আজকের দিনে মিলবে, খারাপ থাকলে খারাপ ফল মিলবে, এবং যদি অ্যাভারেজ থাকে অ্যাভারেজ ফল কিনতে চলেছে আজকের দিনে। ভালো যোগ কয়েকটা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে পর্বত যোগ, ভাসি যোগ, বুধাদিত্য পারিজাত এবং পারিজাতের মতো যোগ, আমলা যোগও তৈরি হয়ে আছে, ভালো। কিন্তু বাজে দোষও আছে কয়েকটা, মঙ্গল দোষ, কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতি যোগ তৈরি হয়ে আছে। তো মিথুন রাশি কিন্তু পজিটিভ হয়ে আছে, সেটা হচ্ছে পুষ্করাংশ পেয়ে গেছে। এদিকে চন্দ্র, শনি এবং রাহু পুষ্করাংশ আছে। শুক্র এবং মঙ্গলদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থায় বসে আছে। এই মতো অবস্থায় আপনাদের যে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে নিয়ে আলোচনা করতে হবে, আপনার রাশিভাবকে নিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে 4টি গ্রহের জটিলতা মধ্যে পড়ে যাচ্ছেন আপনি। বুধ যোগ যেখানে অবস্থান করছে তাও অনেকটা পাওয়ারফুল। শুক্র মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, তো আপনাদের ক্ষেত্রে শারীরিক ভোগান্তি হতে পারে। মূত্রনালীতে প্রবলেম, কিডনিতে পাথর, গোপনাঙ্গের সমস্যা, পাইলস ফিস্টুলা ভোগান্তি এগুলো দেখা দিতে পারে। ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা। আর সিঁড়িতে ওঠানামা করা বা ওই আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের পজিটিভ জায়গা তৈরি হয়েছে। আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা ভিত্তিটা মজবুত হতে যাচ্ছে, হাতে টাকা আসবে। এছাড়া ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চিকিৎসার কারণে এবং শত্রুতার জন্য কিছুটা হয়তো ব্যয় হতে পারে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিরত থাকুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের দিনে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করে বিফলে যাবে বলে মনে করছি। যুক্তিবাদী মানসিকতা নিয়ে আপনি এগোবেন, বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হবে। আজকের দিনে কাজের চাপ বেশি থাকবে, কিন্তু দিনের শেষে সাফল্যের হাসি আপনি হাসবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, সপ্তমপতি দ্বিতীয় এবং সপ্তমপতি দ্বাদশে ষষ্ঠ, আচ্ছা জটিলতা একটা থাকছে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল হতে যাচ্ছে। ক্লাস লাগতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কর্মচারীদের নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক পার্টনারের সাথে পুরোনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। আইনি কোনো জটিলতা থাকলে আজ তার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার মনোযোগ ফিরবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়িতে পরিবেশ থাকছে ভালোই। 40 পয়েন্টস আছে, ভালোই, খারাপ না আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাওয়ার মতো চেষ্টা করছেন, ভালো হতে যাচ্ছে। ইতিবাচক জায়গা তৈরি আছে। কারিগরি এবং মেডিকেল ছাত্রদের ক্ষেত্রে আরও বেশি শুভ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকে ভুল বোঝাবুঝি হতে পারে ভাই, দগ্ধ অবস্থায় আছে শুক্রদেব। আর সন্দেহবাতিক মন তৈরি হবে। তৃতীয় ব্যক্তির আনাগোনা হস্তক্ষেপে প্রেমের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হতে পারে। একটু শরীর নিয়েও চিন্তা থাকবে। প্রেমিক প্রেমিকা একে অপরের খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জটিলতা একটু তৈরি হতে পারে, কলহ সৃষ্টি হতে পারে। জীবনসাথীর সাথে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।
দুপুরের পরে পারিবারিক পরিবেশ কিছুটা শান্ত হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা এড়িয়ে চলাই ভালো। মাঝপথে বাধা আসতে পারে। দুপুরের দিকে কাছে পিঠে ভ্রমণ যোগ আছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উম, আহ, সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা কনসিভ করতে চাইছেন এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আপনাদের বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। তবে মঙ্গল দগ্ধ হলেও আজকের দিনে দোষ না থাকায় সাহসিকতার পরিচয় দিয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আর যারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অশুভ হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। সতর্ক থাকতে হবে সর্বোচ্চভাবে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না। শারীরিক আঘাত লাগতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকুন। বিদ্যুৎ, আগুন এবং শার্প যন্ত্রপাতি ও ভারী যন্ত্রপাতি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। গুরুজনের আশীর্বাদ পেতে যাচ্ছেন। কোনো শুভ কাজের সূচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সবুজ কালার ব্যবহার করতে পারেন। 5 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 1টা পর্যন্ত সময় এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম থাকছে। আজকের দিনে সন্ধ্যার পরে বাইরে খুব একটা থাকবেন না। ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না। অবশ্যই আজকের দিনে মহাদেবের অভিষেক করবেন। আজকের দিনে জল অভিষেক তো অবশ্যই করতে হবে। বেলপাতা অর্পণ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্র্যম্বকম জয়াময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষমামৃতাৎ। ওং জু সপলায় পলায় সজ ওম নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। টিয়া পাখিকে কিছু খাবার দিলে আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়েছে বিস্তারিত ইনফরমেশন নিয়ে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। শুভ থাকবেন। শুভকামনা রইল আপনাদের জন্য।